আনন্দবাজার পত্রিকার বাংলা 1406 সালের 28 কার্তিক তারিখে প্রকাশিত বিশ্বজিৎ রায়ের একটি কলামে বলা হয়েছে, চুরি করে সাহিত্য রচনার মতো পতিতা সাহিত্যের উপর রবীন্দ্রনাথের মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ করে বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় বিশেষ কারণের কলকাতায় সিফিলিস রোগ খুব একটা কমন রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। সাধারণত বহু নারীতে আসক্ত পুরুষের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে, যে কারণে ভারতের অনেকেই মনে করে থাকেন রবীন্দ্রনাথের নিত্য নৈমিত্য পতিতালয়ে যাওয়া আসার কারণেই সিফিলিস রোগ হয়েছিল। চারিত্রিক স্খলনের পাশাপাশি নৈতিকভাবেও রবীন্দ্রনাথ চরম অসৎ ছিলেন। বিশেষ করে সাহিত্য চর্চার নামে রবীন্দ্রনাথ অন্যের লেখা নকল করার কাজে সময় ব্যয় করেছেন বেশি। রবীন্দ্রনাথের লেখা যেসব সাহিত্য বিখ্যাত হয়েছে তার বেশিরভাগ এরই মধ্যে নকল হিসেবে প্রমাণিত হয়েছে। 1913 সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালের 4 আগস্ট, যেখানে মোট কবিতা সংখ্যা ছিল 157টি। গীতাঞ্জলির 157টি কবিতা থেকে 50টি এবং অন্যান্য গ্রন্থ থেকে 50টি, সর্বমোট 103টি কবিতার সমন্বয়ে 1912 সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ নাকি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, যা সর্বৈব মিথ্যা। প্রতারণার এখানেই শেষ না। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ নিজে করেনি। সিএফ অ্যান্ড্রোজ নামে একজন ইংরেজি লেখক রবীন্দ্রনাথের কবিতাগুলো ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই সেটা স্বীকার করেনি। কৌশলে তিনি অ্যান্ড্রোজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ বুঝতে না পারে তিনি তার লেখাগুলো ইংরেজি করতে কোনো বিদেশির সহযোগিতা নিয়েছিলেন। সেটাও সমস্যা না। ইংরেজদের পা চেটে যে গীতাঞ্জলির উপর রবীন্দ্রনাথ নোবেল জিতেছেন সেই লেখায় অসংখ্য চুরির প্রমাণ মিলেছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস লিখেছেন, এ ট্রেডিশন হোয়ার পোয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন এট দ্য সেম থিং হ্যাজ passed through the centuries, gathering from learned and unlearned metaphor and emotion and carried back again to the multitude the thought of the scholar and of the noble। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের 26 নম্বর কবিতা এবং ইংরেজি বাইবেলের সং অফ সলোমনের দুটি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ক্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির 86 নম্বর কবিতার সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতারই রবীন্দ্রনাথ চার্লস সুইনবানের লেখা থেকে চুরি করেছেন। বিশেষ করে কবিতার শেষ লাইনগুলো, বৃত্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষভণ্ড লয়ে বাম করে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বাসিত ফনা লক্ষ শত করি অবনত। চিত্রাকাব্যের এবার ফেরাও মোড়েও মানসিক কাব্যের বধূ কবিতা দুটো ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং ওয়ার্ডসওয়ার্থের লেখার সাথে গঠনগত ও ভাবগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন এবং নারায়ণ বিশ্বাসের মতে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্যই ইংলিশ লেখকদের লেখার কপি পেস্ট। মুসলমানদেরকে নিজেদের সাহিত্য নিজেদের সৃষ্টি করার বয়ান দেয় রবীন্দ্রনাথ নিজেই মুসলমান লেখকদের লেখা চুরি করেছিলেন।